সকাল থেকে ভীষণ টায়ার্ড ছিলাম। কালকে কলকাতায় গেছিলাম দিদিকে দেখতে। তোমরা আজকে সকালের ভিডিওটাও দেখেছো, ভীষণ টায়ার্ড। তো আজকে সারাদিন ঘুমিয়েছি, তার মধ্যেও হেল্পিং হ্যান্ড আসেনি। খুব বিধ্বস্ত অবস্থার জন্য 5টা ভিডিওটা যায়নি। আমি জানি না এই ভিডিওটা কখন যাবে। হঠাৎ করে শুয়ে শুয়েই দেখছিলাম টিনুর ভিডিও। টিনুর একটা আজকে প্রমোশনাল ভিডিও করেছে, আর তাই দেখে না আমার চোখ কপালে উঠে গেছে। মানুষ মিথ্যে কথা, একটা প্রমোশনাল ভিডিও করতেও মানুষ মিথ্যে কথার আশ্রয় নিতে হয়, মিথ্যের আশ্রয় নিতে হয়। কালকের ভিডিওটাও দেখেছিলাম না, কিন্তু সেটাও দেখেছি। আজকের ভিডিওটাও দেখেছি যে আজকের ভিডিওটায় শুধু মিথ্যে নিয়ে বসছে। এইভাবে পাবলিক যারা এই প্রমোশনাল ভিডিওটা দেখবে, এই যে তেলের একটা আদিবাসী তেলের একটা ভিডিও, তারা বিশ্বাস করবে তোকে? তুই যে ভিডিওটা আজকে ভিডিওটা দিয়েছিস প্রমোশনাল ভিডিওটা, তোকে বিশ্বাস কেউ করবে? আমার মনে হয় না। যারা দেখে, যারা অন্ধ, যারা তোকে মানে চোখ থাকতেও অন্ধ যে তুই যেটা বলিস সেটাই সত্যি, কারণ তুই আজ পর্যন্ত কোনো সত্য কথা বলিসনি, তাই জন্য তারা বিশ্বাস করবে। তারা যারা অন্ধের মতো তোকে বিশ্বাস করে তারা বিশ্বাস করবে। যেমন তুই ফ্ল্যাট নিয়ে একটার পর একটা মিথ্যে কথা বলেছিস, একটা সত্যি কথা আজ পর্যন্ত বলিসনি, সেই জন্য তারা বিশ্বাস করবে আদিবাসী হেয়ার অয়েলটাকে নিয়ে তুই যে আজকে একটা মিথ্যের জাল বুনলি। এরকম শুধু আদিবাসী হেয়ার অয়েল না, এর আগে যতগুলো প্রমোশনাল ভিডিও করেছিস সব কটা মিথ্যে দিয়ে তোর ঢাকা ছিল। তো চলো বন্ধুরা, আজকে টিনুকে নিয়ে কিছু কথা বলবো। এই যে প্রমোশনাল ভিডিওটা নিয়ে বিজনেসের ক্ষেত্রেও ও কতটা মিথ্যে কথা বললো সেটা বলবো। তার সাথে বলবো ফ্ল্যাটে ছেলের জায়গা হয়নি, কার জায়গা হয়েছে, কার জায়গা হয়েছে। আফটার অল সে গেছে ফ্ল্যাটে। তো চলো সবটা নিয়ে তোমাদের। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো যেটা বলছিলাম, যে প্রমোশনাল ভিডিও করতে বসলো বন্ধুরা, বললো 3 মাস, ও নাকি 3 উইক 3 সপ্তাহ ব্যবহার করার পরে ওর বেবি হেয়ারগুলো উঠেছে। ও নাকি 3 সপ্তাহ এই তেলটা ব্যবহার করছে। বুঝতে পারো যে একটা কোম্পানির দিয়েছে, একটা অ্যাড দিচ্ছে, সেই কোম্পানির লোকও যদি ওর কমেন্টগুলো বা আমাদের ভিডিওগুলো দেখে না, বুঝতে পারবে কতটা মিথ্যে কথা বলেছে, কতটা মিথ্যে কথা বলেছে। এইভাবে প্রমোশনের ভিডিও হয়, এই মিথ্যে কথা বলে পুরোটা মিথ্যে কথা বলে দিল, যেখানে নাকি 2-3 দিন আগে ওর এই প্রোডাক্টটা এসছে। আমরা দেখতে পেয়েছি, কারণ ও সবটা দেখায়। তো ও দেখিয়েছে 2-3 দিন আগে ও এই আদিবাসী অয়েলটা এসছে ওর কাছে। আর ও আজকে মানে গতকালকে ও ভিডিও করেছে যে ওটা দিয়ে নাকি ও 3 সপ্তাহ ধরে মাখছে এবং ওর নাকি বেবি হেয়ার বেরিয়েছে। এইটা হচ্ছে ওর প্রমোশনাল ভিডিও। এর আগে তোমরা দেখেছো হার্বাল লাইফেরও কিন্তু ও দিয়েছিল, প্রমোশন করেছিল। তার হচ্ছে রেজাল্ট হচ্ছে ও নিজে, ওকে দেখলে বোঝা যায় না ও হার্বাল লাইফ খায়। হার্বাল লাইফ খেয়ে ও কি সুন্দর স্লিম হয়ে গেছে। এই হচ্ছে ওর সত্যতা। এই হচ্ছে প্রোডাক্টের ভিডিও করে, মানে প্রমোশনাল ভিডিও করে শুধু নোটের জন্য। আরে নোটের জন্যই সবাই করে, করুক, কিন্তু মিথ্যে দিয়ে একটা প্রমোশনাল ভিডিও, প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে মিথ্যে বলছে। কারণ 2-3 দিন আগেই ওর এই তেলটা এসছে। বলবি না তো কতদিন পরে দেখবো না তো, কাল পরশুই দেখবো হয়তো চুল কাটতে গেছিস, তারপরে দেখাবো না তো এইভাবে যে আমার চুলগুলো সব পাতলা হয়ে গেছে, আমার তো মাথায় চুল নেই, 2 দিন বাদে দেখবো না তো। যেমন নাকি এখন হার্বাল লাইফকে, এই যে হার্বাল লাইফের যে সুন্দর চেহারাটা আমরা দেখছি, একদম কুমড়ো পটাশ গোল একটা আলু, ফুটবল হয়ে গেছিস, বলতে হবে না তো। কি সুন্দর করে ছবি তুলে দেখাচ্ছে আগে আর পরে, সব ঠিক আছে। একটা প্রমোশনাল ভিডিও করছিস, তোকে হাজার লাখ মানুষ দেখে, প্রত্যেকে দেখে বিশ্বাসের জায়গা, আরও অবিশ্বাসের কাজ করে ফেললি। এক কাজ করিস, এই হেয়ার অয়েলটা দিদিভাইকে দিস, তো দালাল দিদিকে, তার অ্যাকচুয়ালি দরকার এই তেলটা। যদিও সে তার ভিডিও একটুখানি দেখলাম, সে বোধহয় বিশ্বাসই করে না এইসব তেল। সেও বুঝতে পেরেছে তুই যে মিথ্যা কথা বলছিস, সেও কিন্তু তোকে আচ্ছা করে ধুয়ে দিল। কারণ তোর ফরেক ভিডিও করে তো চোখ রাঙিয়ে বলতে পারে না, যেটা সন্দীপকে বলতে পারে, তোকে বলতে পারে না। কিন্তু সেও দেখেছে তুই মিথ্যে কথা বলেছিস, মিথ্যে প্রমোশনাল ভিডিও করছিস। তো তোর কমেন্ট বক্সে একটা এসেছিল, দেখলাম যে দিদিভাইকে পাঠিয়ে দাও এই তেলটা, দিদিভাইয়ের লাগবে, কারণ দিদিভাইয়ের একদম চুল পাতলা। একটা কমেন্ট চোখের সামনে আসলো, তাই পড়ি, এই এত মিথ্যে কথা বলিস কেন রে? এই তো 3-4 দিন আগে ব্লগে বললি যে প্রমোশনাল জন্য এই অয়েলটা এসেছে, আর 2-3 দিন তেল লাগিয়েই বলছিস 3 উইক হলো তোর ইউজ করা, আর বললি তোর
আর বললি তুই অর্ডার করে করেছিস, এত মিথ্যে কি করে বলিস? উঠে এসছে ওর কমেন্ট বক্সেই। আমাদের যখন চোখে লেগেছে, যারা ওকে দেখে, অনর্গল দেখছে, বিশ্বাস করে, যারা করার করে, যারা চোখ বন্ধ তারা করে দিনের পর দিন কিভাবে একটা ফ্যামিলিকে ঠকিয়েছে, মানে সন্দীপদের ঠকিয়েছে দিনের পর দিন। বাচ্চাটার কথা বলে কিভাবে টাইটেলে খেলছে, দিনের পর দিন মিথ্যে কথা বলছে, সেটা সবাই বোঝে। কিছু দর্শক বাদ দিয়ে, কিছু দর্শক, ওই যে একজন যেমন দেখছিলাম রণদীপ্ত মহাশয়, তার কাছে রণদীপ্ত হচ্ছে মহাশয়। ওই যে সন্দীপ একটা কথা বলেছে না, যে যারা অ্যাকচুয়ালি পরকীয়া করে না তারাই একমাত্র এই ফোকলাকে সাপোর্ট করে, সে তাকে রণদীপ্ত মহাশয় বলছে। অথচ বলছে টিনুর সাথে কোনো সম্পর্ক নেই, টিনুর সঙ্গে সম্পর্ক নেই, টিনুর সম্পর্কটাকে, সংসারটাকে ভেঙে দিল, টিনুর ছেলের কাছ থেকে মাকে আলাদা করে দিল, তাকে বলছে মহাশয়। তাহলে বলতেই হয় না যে নিশ্চয়ই একই গোয়ালের গরু, সেই জন্য রণদীপ্ত মহাশয়। আর সন্দীপ হচ্ছে জলনদীপ, বলতে না বাধ্য হই এই কথাগুলো। সন্দীপ হচ্ছে জলনদীপ আর রণদীপ্ত মহাশয়, যে নাকি একটা সংসারকে তিল তিল করে কিভাবে ফুসলে নিয়ে এসছে আজকের দিনে দেখে বোঝা যায়। কিভাবে ফুসলেছে, এরকম অনেক চ্যাটিং আছে যে কিভাবে একটা বউকে ফুসলানো যায়। হ্যাঁ, টিনু সেই ট্র্যাপে পা দিয়ে ফেলেছে, কিভাবে ফুসলে নেওয়া যায়। দালাল আজকে বলছিল যে সন্দীপ বলেছে যে তোমাদের বউকেও না নিয়ে যায়, বলতেই পারে, কারণ ও বলেছে যারা রণদীপ্ত বাবুকে সাপোর্ট করছে তাদের বাড়ির বউরা বউকেও ফুসলিয়ে না নিয়ে যায়, যেতেই পারে। আরও বলছে বিশ্বাসের জায়গা। ওর স্বামী স্ত্রী, মানে এই যে দালালের একটা ভিডিও দেখলাম অনেকদিন বাদে, বলছে আমার আর আমার স্বামীর বিশ্বাসের জায়গা। তো অনেকের তো দেখলাম বিশ্বাসের জায়গার পরেও ভাগনা টাগনা কে খুব কাছের হয়, ভাগনা দাদারা খুব কাছের হয়ে যায়। অনেকে তো চালাক, ঘরে স্বামী থাকতেও পাশে বসে চ্যাটিং করে, অনেক আছে এরকম। ঘরে স্বামীকে রেখেও অনেকেই এরকম বন্ধুত্বকে বজায় রাখে। তাদের মধ্যেই হয়তো দালাল একজন, যে স্বামীর জায়গায় থাক, কিন্তু আমার চ্যাটিং বা আমার বন্ধুত্বও থাক। ওই জন্য বলছে তৃতীয় ব্যক্তি ঢোকার সাহস পাবে না। সন্দীপের খামতি ছিল তাই তৃতীয় ব্যক্তি ঢুকেছে না, খামতি ছিল টিনুর মন উড়ি ছিল, না হলে ওইটুকু দুধের শিশুর মুখের দিকে তাকিয়েও এই ধরনের চ্যাটিং কেউ করতে পারে না। দিনের পর দিন এই ধরনের চ্যাটিং কেউ করতে পারে না। তো যাই হোক, টিনু কালকের ভিডিওতে দিয়েছিল, আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ফ্ল্যাটে প্রথমবার বাপি এসেছে। মনে করো তো, এই যে বললো প্রথমবার বাপি এসেছে। আর মাস্টারমশাই কোথাও বলেছিল যে একদিন ওদের বাড়িতে গেছিলাম, গিয়ে দেখলাম ওর মা বাবা দাদা বৌদি অনেকে। কোনটা সত্যি? কারণ মিথ্যের ঝুড়ি দুজনেই মিথ্যের ঝুড়ি। টিনু মিথ্যে বলছে না, মাস্টারমশাই মিথ্যে বলেছিলেন। তারপরেও বলি যে বাপি এসছে, বাপি গৃহপ্রবেশে আসতে পারিনি, আমরা দেখেছি। বাপির সানডেতে ছুটি, এর মধ্যে সানডে যায়নি না একটাও, গেছে তো। বৃহস্পতিবারে গৃহপ্রবেশ হয়েছে, তারপরে রবিবারটাও তো গেছে। বাপিকে দেখা যায়নি হঠাৎ করে। যে ফ্ল্যাটে এখনও ছেলের জায়গা নেই, ছেলে এখনও যেতে পারলো না, প্রবেশ করতে পারলো না, কিন্তু বাপি চলে গেল, বাপি ফ্ল্যাটে প্রবেশ গেছে বাপিকে। তো ফ্ল্যাট নিয়েছিস, একা থাকবি, একা দেখালি 2 দিন একা থাকলি, যেই সন্দীপ হুঙ্কার দিল যে কোনো মুহূর্তে ফ্ল্যাটে চলে যেতে পারি, সেই মুহূর্তেই দেখছি মা বাবা কেউ না কেউ ফ্ল্যাটে থাকছে। কোথায়? ফ্ল্যাটে তো একা থাকবি, নিজের মতো নিজের সংসার করবি, সুন্দর করে ভিডিও করবি। নয় মা থাকছে, নয় দাদা বৌদি থাকছে, বৌদি থাকছে, কেউ না কেউ থাকছে। কেন? ভয়ে একা একা থাকতে পারছিস না? তুই না সিঙ্গেল মাদার হবি, বলেছিস তুই সিঙ্গেল মাদার হবি। সিঙ্গেল মাদার হলে তো একা একা সবটা করতে হয়, যেটা আমি জানি। তোকে বাজার করতেও যেতে হলো মাকে সঙ্গে নিয়ে, বাড়িতেও থাকতে হয়েছে নয় মাকে, নয় বাপিকে, বৌদিকে নিয়ে। কেন? কাউকে না কাউকে পাহারাদার হিসেবে রাখতে হচ্ছে কেন? সিঙ্গেল মাদার কখনো এইভাবে কাউকে না কাউকে নিয়ে থাকে না। একা একা আগে প্র্যাকটিস করে নে। সিঙ্গেল মাদার হলে কি করবি? ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে, ছেলে খাওয়াতে হবে, ছেলেকে পড়াতে হবে, ছেলের সমস্ত শিক্ষা দিতে হবে, সেগুলো করতে হবে। তো সিঙ্গেল মাদারের কিছু অন্তত দেখা। এই যে বন্ধুরা দেখো, আমি তো সামনের দিন সিঙ্গেল মাদার হয়ে থাকবো, ওই জন্য এগুলো একা একা করছি, সেগুলো দেখা। একা একা যখন যেতেই পারিস না, অথচ তুই একা লোকনাথ বাবার মন্দিরে চলে গেছিস। তুই যে মিথ্যে বলিস, প্রত্যেকটা
তোর ভিডিওতে প্রমাণিত, শুধু এই হেয়ার অয়েলেই না, প্রত্যেকটা ভিডিওতে প্রমাণিত যে একটার পর একটা মিথ্যে কথা বলছিস, একটার পর একটা মিথ্যে কথা। সিঙ্গেল মাদার হওয়ার জন্য যেগুলো করতে হয় কর। ওদিকে দেখেছিস কিষাণুকে কত সুন্দর সাবলীলভাবে ঘুরে বেড়াচ্ছে, কত সুন্দর মানে সুন্দরভাবে বড় হচ্ছে। দাদুর আজকে ঘাড়ে দেখলাম, ঘাড়ে কি সুন্দরভাবে দাদু মানে ঠাকুর দাদার ঘাড়ে উঠে ঘুরে বেড়াচ্ছে। পারবে তো তোর বাবা এরকম ঘাড়ে নিয়ে ঘুরে বেড়াতে? পারবে? যেভাবে কিষাণু বড় হচ্ছে, যেভাবে ও দুরান্ত হয়ে উঠছে, জানিস তো কিষাণু এখন কি ভালো খায়? জানিস তো কিষাণুর একটা জামার সাইজ? জানিস তো হেয়ার অয়েলের অ্যাড দিচ্ছিস, এগুলো জানিস তো? ছেলে বড় হচ্ছে, ছেলের কি কি চাহিদা সামনে, ছেলেকে কি করতে হবে, ছেলে কোনটা ভালোবাসে, ছেলে কোথায় যেতে ভালোবাসে, ছেলে কি করতে ভালোবাসে, সেগুলো জানিস তো? ছেলে সব থেকে কাকে বেশি প্রায়োরিটি দেয়, এগুলো জানিস তো? দেখেছিস তো? ছেলে কিছু খেতে গেলে আগে দাদা ঠাম্মি বাবাকে দেয়, তারপরে নিজে খায়, এগুলো জানিস তো? পারবি তো এগুলোকে বজায় রাখতে, যে সবাইকে দিয়ে খেতে হয়? দেখছিস তো ছেলে কিভাবে বড় হচ্ছে? পারবি তো এগুলো মেনটেন করতে? দেখে নে। কারণ ছেলের আংটির সাইজ জানিস না, আন্দাজে আংটি কিনে নিয়ে আসিস। ছেলের গেঞ্জিগুলো কিনেছিস, হবে তো ছেলে যখন তোর কাছে যাবে, ছেলের গেঞ্জিগুলো আদৌ গায়ে হবে তো? সেগুলোর কথা একটু ভাব। ও একটা প্রমোশনাল ভিডিও করতে বসছে, সেখানেও মিথ্যের ঝুড়ি নিয়ে বসছে। মিথ্যে, জানি না এই কোম্পানিগুলো কী দেখে তোকে এই ইগুলো দেয়, অ্যাডগুলো করতে দেয়। তোর মাথায় চুলই নেই, তারপরেও তোকে এই আদিবাসী হেয়ার অয়েলের অ্যাড কী করে করতে দেয়? তারপরেও বসে বসে মিথ্যে কথা বলছিস। কী করতে দেয় এই হেয়ার অয়েলটা? আমার মেয়েও একটা আনিয়েছে, একদমই যাকগে সেসব বলবো না। তো কি করতে তোকে দেয়? আর এই সমস্ত শুনেছি একবারের জায়গায় অনেকবার এগুলোকে দিতে হয়, অ্যাডগুলো দিয়ে পাঠাতে হয়, ওরা ক্যান্সেল করে। কি করে ওরা এটাকে প্রমোট করলো, কি করে এটা তোকে দিতে বললো? আমি অবাক হয়ে গেলাম, যেখানে তুই মিথ্যে কথা বললি। কারণ ওরাও জানে যে প্রোডাক্ট তোর কাছে কবে এসছে, আমরা অন ক্যামেরায় দেখেছি। তারপরেও তুই যখন বলছিস 3 উইকস ধরে আমি মাখার পরে আমার এই হয়েছে, ওরাও নিশ্চয়ই দেখেছে যে ওরা কবে পাঠিয়েছে, ডেলিভারি কবে হয়েছে, আর তুই কবে ভিডিওটা করছিস। অতএব কী করে এটা প্রমোট করলো অবাক লাগে। তাহলেই বোঝা গেছে, তুই যখন এটা প্রমোট করেছিস বোঝা গেছে যে এই অয়েলটা কেমন হবে। আর কিচ্ছু না, এটাই বড় প্রমাণ যে কে করেছে প্রোডাক্টটার প্রমোশনাল ভিডিও, তাতেই বোঝা গেছে অন্তত যে এই প্রোডাক্টটা কেমন। আর কিছু করতে হবে না, যেমন ওই যে বলেছিলাম না হার্বাল লাইফের কথা, বলেছিলাম তো, দেখ তার প্রমাণ দেখ। এখন আর হার্বাল লাইফ দেখা যায় না, আর হার্বাল লাইফের ফলস্বরূপ হচ্ছে তুই। এবার বলি সন্দীপের কথা। সন্দীপ ফোকলাকে নিয়ে পড়েছে, তার জন্য 2-1জনের ভীষণ গায়ে লেগেছে। ফোকলাকে নিয়ে কেন পড়েছে? বউকে নিয়ে বলে বউ তো উত্তর দেয়নি, তাই এখন ফোকলাকে নিয়ে পড়েছে। বন্ধুরা কেন পড়বে না? সুন্দর একটা সংসার, স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি নিয়ে সুন্দর একটা বাবা মা ছেলে বউকে নিয়ে সুন্দর একটা সংসার। সেই সংসারটা যখন একটা পরপুরুষ নষ্ট করে দেয়, একটা বাইরের ছেলে নষ্ট করে দেয়, সবারই তো বুদ্ধি সমান না, সবারই তো তৃতীয় ব্যক্তি স্বামী স্ত্রীর মধ্যে ঢুকতে পারে না। এমন সমস্ত প্রলোভন দেখিয়ে প্রলোভিত করে টিনুকে বাড়ি থেকে বার করে নিয়েছে। যখন সন্দীপ এগুলো চিন্তা করে, তারপরেও যখন দেখছে একটার পর একটা ওর জীবনটা একটা বাচ্চাকে নিয়ে, সত্যিই তো এগুলো তো ওর করার কথা, কিন্তু দুজন মিলে করার কথা। তো যখন বাচ্চাটার সম্পূর্ণ দায়িত্ব ওর উপরে করার পরেও যখন কিছু মানুষ নেগেটিভ কথা বলছে, নেগেটিভিটি ছড়াচ্ছে, ছেলের এটা হচ্ছে না ওটা হচ্ছে না, ছেলে এই করছে সেই করছে, তখন সত্যি কথাই তোর খারাপ লাগার থেকে হয় যে আজকে সুন্দর আমার জীবনটা, সুন্দর সংসার। কারণ ওদের ভিডিওতে কখনো দেখিনি যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মানে খারাপ, একটা স্বামী স্ত্রীর খারাপ সম্পর্ক দেখলে বোঝা যায়। সন্দীপ যখন টিনু যা চেয়েছে, যখন যা করেছে, আজকে শরীর খারাপ হলেই নিয়ে গেছে, কদিন আগেও সিকিম থেকে, তারপরেও দীঘার থেকে ঘুরিয়ে নিয়ে এসছে। কোনো দিকে কোনো ত্রুটি ছিল না। আমরা ব্লগিংগুলো দেখলেই বোঝা যায় যে ওখানে তৃতীয় ব্যক্তি ঢোকার কোনো জায়গাই ছিল না, তবুও তৃতীয় ব্যক্তি ঢুকেছে ফুসলে। কারণ তৃতীয় ব্যক্তির মাথায় ঢুকে গেছিল যে 1 লাখ টাকা ইনকাম এই মহিলার, আর বিয়ের আগের পরিচিত বান্ধবী 1 লাখ টাকাও যেন তেন প্রকারণে একে ফাসলিয়ে তুলতে হবে। তো যাই হোক, সন্দীপ এখন যখন সেই কলগুলো শোনে বা চ্যাটিংগুলো শোনে তো বটেই, তখন ওর শরীরে আগুন লেগে যায়। ভাবে যে কি ও টের পেল না একটুখানিকের জন্য, আর যখন টের পেল সে বাড়ি থেকে বেরিয়েই গেল।
চলেই গেল। মানে এমন একটা পরিস্থিতি তোমরা দেখেছো নিশ্চয়ই যে 17ই আগস্টে 14ই আগস্টে গণ্ডগোল হয়েছে, 17ই আগস্টও বেরিয়ে গেছে। তার মানে কীভাবে ওকে প্রলোভিত করা হয়েছে যে একটা মেয়ে স্বামী সন্তান সংসার ভরা সংসার ফেলে চলে যায়, সেইগুলো যখন সন্দীপ মনে মনে ক্যালকুলেশন করে তখন ওর গায়ে জ্বালা লেগে যায়, স্বাভাবিক কথা। আর সেই জ্বালার থেকেই ও এগুলো বলে। এটা কোনো অন্যায় কি? অন্যায় কি? এই ফোকলাকে নিয়ে যখন রণদীপ্ত বাবু হয়ে কথা হয় তখন ওর শরীরে কি জ্বলে না যে এই ফোকলার ফ্রেন্ড ফলোয়ার? বলতেই পারে। একে যারা সাপোর্ট করবে একদমই তারা তাদের মতো, কারণ তার যে সমস্ত সত্যি আমাদের কাছে চলে এসছে, দুশ্চরিত্র, মাতাল এবং পরের টাকা লুট করা, মানে কি বলবো, চিটিংবাজ, কোনো দিকে রূপ গুণ অর্থ কোনো দিকে নেই, কোনো দিকে নেই। তার সাথে চরিত্রহীন, লম্পট, জুয়ারু, মদারু, মেয়েবাজিও করে, কারণ টিনু ওর জীবনের চতুর্থ মহিলা। তাহলে ওকে যারা সাপোর্ট করে একদমই তো সন্দীপ তাই বলবে। সন্দীপের মধ্যে এগুলোর কি কিচ্ছু ছিল যেটা রণদীপ্ত বাবুর মধ্যে ছিল? আছে? একটা দোষও কি সন্দীপের মধ্যে আছে? তাহলে এই রণদীপ্ত বাবুকে যারা সাপোর্ট করছে, এগিয়ে যাও তোমার জ্বলন দেখে ও হিংসা করছে, তখন সন্দীপের মুখ দিয়ে তো বেরোবেই যে মেয়েটাকে এইভাবে তার সংসারে রেখেছিল, মাথার উপর দিয়ে নাচতো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সংসারে কতটা রান্না বান্না বা কতটা দায়িত্ব নিত, যে চালের মাপটা এখনো পর্যন্ত বোঝে না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা যত্নেও থাকতো। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একটা ছেলে বাচ্চা 2.5 বছর বয়সে মা চলে যাওয়ার পরেও মার প্রতি তার ফিলিংস নেই। তাহলে বুঝতে পারছো বাচ্চার ভূমিকাটাও তার শাশুড়ি কিভাবে পালন করতে, জন্যই আজকে বাচ্চাটা সুন্দরভাবে ঠাকুমা দাদুর কাছে রয়ে গেছে। নাহলে ওই বাচ্চাটা যদি মার জন্য হতো, মার জন্য উতলা হতো, কোনো শক্তি ছিল যে মা বেঁচে থাকাকালীন মা রয়েছে, তবুও বাচ্চাটাকে রাখা যেত? তোমরা বলো তো, যে মার জন্য যদি ওর সেই হতো, জ্বর এসে যেত, অসুস্থ হয়ে যেত, ডাক্তার নিজে বলতো আপনারা মাকে ডেকে নিন বা মার কাছে ভাত পাঠিয়ে দিন। তোমরা দেখেছো? আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবে বাচ্চাটা বড় হচ্ছে। তাহলে বুঝতে পেরেছো, এখান থেকেই তো বোঝা যায় যে বাচ্চাটার জন্য কতটা কর্তব্য, কতটা করণীয় কাজও করেছে। এখান থেকে কি বোঝা যায় না যে বাচ্চাটার প্রতি ওর কত স্নেহ, ভালোবাসা, মমতা, কর্তব্য ছিল? হ্যাঁ, বলবে একটা সন্তানকে মা ভালোবাসে না, ভালোবাসা আর এই দেখো দায়িত্ব, কর্তব্য। আজকে যেখানে কিষাণু বড় হচ্ছে বোঝা যাচ্ছে তার মার প্রতি কোনো ফিলিংস নেই। এখান থেকে বোঝা যায় যে মা কতটা অ্যাটাচমেন্টে ছিল। সেই জায়গার থেকে সন্দীপ যদি ফোকলাকে দুটো বাজে কথা বলে, তার মধ্যে ওর কাছে সমস্ত চ্যাটিংগুলো রয়েছে, ও সমস্ত চ্যাটিংগুলো দেখেছে, ওর নিজেকে নিজের খারাপ মনে হয় যে আমার বউ পরপুরুষের সাথে এই ধরনের চ্যাটিং করেছে, আমি সবটা দেওয়ার পরেও। আরে মানুষের কোনোদিনও 16 কলা পূর্ণ হয় না, কেউ বলতে পারবে না যে আমি পরিপূর্ণ। কিছু না কিছু খামতি তাদের থাকেই প্রত্যেকটা স্বামী স্ত্রীর জীবনেই। তাই বলে এরকম পরপুরুষের হাত ধরে এরকম চ্যাটিং সন্দীপের খারাপ লাগবে না? তারপরেও এই ছেলেটা, এই যে ফোকলা নামক ছেলেটা যা এত দোষে দোষী, বলবেই তো, ও তো বলবেই, ওর গায়ে জ্বালা আছে, ও বলবেই, কারণ ওর সংসারটা ভেঙে গেছে এই দুশ্চরিত্র লম্পট ছেলেটার জন্য। ও তো বলবেই। সন্দীপ, তোমাকে বলবো, তোমার গায়ে যত জ্বালা আছে তুমি বলবে, এবং আস্তে আস্তে রিভিল করো, কোনো দোষের না এটা। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। আজকে শুধু মিথ্যে কথাটা বলে গেলাম যে কত মিথ্যে, ওর জীবনটাই মিথ্যে দিয়ে গড়ে উঠেছে, টিনুর জীবনটাই মিথ্যে দিয়ে সাজানো হয়ে গেছে। তো চলো আজকে এটুকুই থাকলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদি আসি আবার হয়তো ভিডিও আসতে পারে, যদি না আসে তাহলে আজকে এটাই শেষ ভিডিও। টাটা।